একটা ল্যাপটপের যাবতীয় সমস্যা, নো পাওয়ার, নো ডিসপ্লে, নট চার্জিং, স্পিকারের সমস্যা, টাচপ্যাডের সমস্যা, ইউএসবি সমস্যা, কুলিং ফ্যানের সমস্যা, মোট কথা একটা ল্যাপটপের যাবতীয় সমস্যা, যে কোনো সমস্যা হোক না কেন আমরা সাপোর্ট দেবো ইনশাল্লাহ, মানে সলভ করে দেবো। আমরা ম্যাকবুক থেকে শুরু করে যত গেমিং ল্যাপটপ আছে, এছাড়া আপডেট মডেল বা ব্যাকডেটের পুরাতন যত মডেল আছে সব ধরনের সার্ভিস করে থাকি। আসুস, ডেল, লেনোভো সব ধরনের ব্র্যান্ডের সকল ব্র্যান্ডের ল্যাপটপ সার্ভিস করা পসিবল। এই যে ল্যাপটপটা রেখেছি তখন দেখেন কাস্টমারের সম্পূর্ণ সাইন গুলো দিয়ে রেখেছি। আচ্ছা, এই যে কাস্টমারের প্রত্যেকটা ডিভাইসে এক এক করে সাইন দেয়া, মাদারবোর্ডে আছে, সবকিছুতে আছে, যাতে কেউ কখনো বলতে না পারে আমার ল্যাপটপের পার্টসটা চেঞ্জ করা। রাইট, এক্স্যাক্টলি। আমাদের এখানে কাজ করার পর যদি সেম সমস্যা 1 মাসের মধ্যে হয় তাহলে আমরা পুনরায় ফ্রি করে দেব, কোনো টাকা লাগবে না। শরীফুল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন নাফিস ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমরা ভিডিও দেখে তো ল্যাপটপ ক্রয় করি অথবা মার্কেটে এসে ল্যাপটপ ক্রয় করি, বাট ল্যাপটপের সমস্যা হলে আমরা কোথায় যাব এই বিষয়ে চিন্তা থাকে। তো আসলাম আপনাদের কাছে এএম টেকনোলজি। তো আপনারা কাস্টমারদেরকে কি কি সার্ভিস দিয়ে থাকেন বা কি কি সার্ভিস প্রোভাইড করে থাকেন? আমরা কাস্টমারকে একটা ল্যাপটপের যাবতীয় সমস্যা, সেটা ধরেন একটা ল্যাপটপের নো পাওয়ার, নো ডিসপ্লে, নট চার্জিং, স্পিকারের সমস্যা, টাচপ্যাডের সমস্যা, ইউএসবি সমস্যা, কুলিং ফ্যানের সমস্যা, মোট কথা একটা ল্যাপটপের যাবতীয় সমস্যা, যে কোনো সমস্যা হোক না কেন আমরা সাপোর্ট দেবো ইনশাল্লাহ, মানে সলভ করে দেবো। ভাই কি কি ব্র্যান্ডের ল্যাপটপ সার্ভিস করা যাবে? আমরা ম্যাকবুক থেকে শুরু করে যত গেমিং ল্যাপটপ আছে, এছাড়া আপডেট মডেল বা ব্যাকডেটের পুরাতন যত মডেল আছে সব ধরনের সার্ভিস করে থাকি। আসুস, ডেল, লেনোভো, এসার সব ধরনের ব্র্যান্ডের সকল ব্র্যান্ডের ল্যাপটপ সার্ভিস করা পসিবল। জি জি ভাই ল্যাপটপ সার্ভিস তো করবে, কিন্তু কাজের কি গ্যারান্টি থাকবে? যে আমাদের এখানে কাজ করার পর যদি সেম সমস্যা 1 মাসের মধ্যে হয় তাহলে আমরা পুনরায় ফ্রি করে দেব, কোনো টাকা লাগবে না। আচ্ছা, সেম সমস্যাটা যদি 1 মাসের মধ্যে হয় সেটার জন্য কোনো টাকা দিতে হবে না, কোনো চার্জ লাগবে না। আর আমাদের এখানে যদি কেউ ল্যাপটপ নিয়ে আসে, যদি ল্যাপটপটা ওকে না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো চার্জ নিয়ে থাকি না। আচ্ছা, ল্যাপটপ নিয়ে আসার পরে যদি সেটা রিপেয়ার করা পসিবল না হয় সেক্ষেত্রেও কোনো সার্ভিস চার্জ দেওয়া লাগবে না? লাগবে না। আর একটা ল্যাপটপের যত অ্যাক্সেসরিজ আছে ভাই, যেমন ধরেন এসএসডি, র্যাম, ব্যাটারি, কিবোর্ড, স্পিকার, যাই লাগুক কেন, ডিসপ্লে, সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আমরা দিতে পারবো। আচ্ছা, সকল পার্টস অ্যাভেলেবেল পাওয়া যাবে? হ্যাঁ। আর আমরা কিন্তু ভাই সার্ভিসের পাশাপাশি নতুন মাদারবোর্ডও দিতে পারবো আপনাদের। নতুন মাদারবোর্ডও পাওয়া যাবে? জি। অনেক সময় অনেক ল্যাপটপ মেইন চিপসের সমস্যা হয় বা পুড়ে যায়, যার কারণে ল্যাপটপটা ওকে করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে মাদারবোর্ড চেঞ্জ করা লাগে। আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল মাদারবোর্ড আছে, আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। তাছাড়া নাফিস ভাই, আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কাস্টমারের ল্যাপটপ গুলো আলাদা আলাদা বক্সে করে রাখি, যাতে সেই ক্ষেত্রে কাস্টমারের অনেকটা বিশ্বাস থাকে। আর তাছাড়া আমরা প্রত্যেকটা ল্যাপটপে প্রত্যেকটা ডিভাইসে সিগনেচার দিয়ে থাকি। আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আলাদা আলাদা বক্সে করা, যাতে চিন্তার সমস্যা হয় আর ল্যাপটপটার যাতে কোনো সমস্যা না হয়। রাইট, এক্স্যাক্টলি। তো আরেকটা বিষয় হলো যে আমরা যখন এই যে ল্যাপটপটা রেখেছি তখন দেখেন কাস্টমারের সম্পূর্ণ সাইন গুলো দিয়ে রেখেছি। এই যে কাস্টমারের প্রত্যেকটা ডিভাইসে এক এক করে সাইন দেয়া, মাদারবোর্ডে আছে, সবকিছুতে আছে, যাতে কেউ কখনো বলতে না পারে আমার ল্যাপটপের পার্টসটা চেঞ্জ করা। রাইট, এক্স্যাক্টলি। ওকে, সম্পূর্ণ বিশ্বাসের সাথে দর্শক আপনারা এম টেকনোলজিতে সার্ভিস করতে পারবেন। নাফিস ভাই, আমাদের কাছ থেকে তো অ্যাভেলেবেল পার্টস আছে, আইসি আছে, আমরা যেগুলো দিয়ে কাজ করে থাকি। নতুন আইসিও পাওয়া যাবে? নতুন আইসি এখানেও আছে, আইসি। ওকে, এছাড়াও যদি কোনো আইসি শর্ট থাকে যে আমাদের কাছে নাই, সেক্ষেত্রে কিন্তু আমরা সেম মাদারবোর্ড থেকে আইসি কালেক্ট করে থাকি। আর পুরাতন ল্যাপটপের ক্ষেত্রে ওল্ড মডেলের যত ল্যাপটপ আছে এগুলা পার্টস পাওয়া যদিও কষ্ট, তবুও আমরা চেষ্টা করি কালেক্ট করার জন্য। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু অরিজিনালটাই পাবে? জি, অরিজিনালটাই পাবে। এছাড়াও নাফিস ভাই, যেসব দামি দামি ল্যাপটপ গুলো আছে, গেমিং ল্যাপটপ বা দামি ল্যাপটপ, যেগুলোর কিবোর্ডে অনেক সময় কয়েকটা বাটন কাজ করে না বা 2-1টা বাটন কাজ করে না, সেক্ষেত্রে আমরা কিন্তু ওই কিবোর্ড রিপেয়ার করে থাকি। আচ্ছা, কিবোর্ড গুলো রিপেয়ার করে থাকেন? অরিজিনাল কিবোর্ডটাই রিপেয়ার করে থাকি। একটা কাজ করে দেই, সেটা হলো একটা ডিসপ্লের যদি লাইট চলে যায়, ডাটা থাকে অথবা লাইট চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা সার্ভিস করে দিই। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু কস্ট একেবারে কমে যাচ্ছে আর ডিসপ্লেটা অরিজিনালি থেকে যাচ্ছে। আচ্ছা, এছাড়া নাফিস ভাই, আমাদের এখানে অনেক দক্ষ ইঞ্জিনিয়ার আমরা কাজ করে থাকি, যাতে কাস্টমারকে ভালো একটা সাপোর্ট, মানে সার্ভিস দিতে পারি, যাতে কোনো কমপ্লেইন করতে না পারে, দ্রুত সময়ের মধ্যে দিতে পারি ইনশাআল্লাহ, চেষ্টা করি আমরা। আর কি দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে নিখুঁত ভাবে কাজটা করিয়া থাকে। তো শরীফুল ভাই, সার্ভিস নিতে হলে কোথায় আসতে হবে? সার্ভিস নিতে হলে আসতে হবে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড। আমাদের মার্কেট হচ্ছে মাল্টি ব্রাঞ্চ সেন্টার। সায়েন্স ল্যাবরেটরি এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে মাল্টি ব্রাঞ্চ সেন্টার কোথায়,
এখানে এসে মাল্টিব্র্যান্ডের 9 তলায় 911 নম্বর শপ আমাদের। আচ্ছা, এএম টেকনোলজি। ভিডিও দেখে যদি কোনো দর্শক ঢাকার বাইরে থেকে তার ল্যাপটপটা সার্ভিস করাতে চায় তারা কিভাবে করবে? সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে উনি যে কোনো পরিবহনে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিবে। আচ্ছা, আমরা রিসিভ করে ওনাকে জানিয়ে দিব তার কস্ট কিরকম আসবে, হবে কি বা না হলে তাও জানিয়ে দেব। আচ্ছা, কাজ শেষে আমরা আবার কুরিয়ারে তাকে পাঠিয়ে দেব। ওকে, সেক্ষেত্রে দর্শক আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। আর একটা ভিডিওতে ল্যাপটপের কি কি সমস্যা থাকতে পারে সকল কিছু তুলে ধরা পসিবল না। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে আপনার ল্যাপটপের সমস্যাটি জেনে নেবেন এবং রিপেয়ার করতে কত টাকা লাগবে, কিভাবে চেঞ্জ করা লাগবে না রিপেয়ার করা পসিবল, সকল কিছু তারা জানিয়ে দিবে। এবং ল্যাপটপের যদি কোনো পার্টস প্রয়োজন হয় সেটির সাপোর্টও কিন্তু আপনারা এম টেকনোলজির কাছে পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।